অড ফিল হতো যে কোনো ওয়াশরুমে ওদের হচ্ছে কোনো হ্যান্ড পুশ কিংবা হচ্ছে ওই টিস্যু পানি ইউজ, জাস্ট টিস্যু দিয়ে সবকিছু মেনটেন করা। তো এটা একটু আমার জন্য ডিফিকাল্ট ছিল, বাট এটা টাফ, এটা ইউএসএ এবং ইউরোপের অধিকাংশতে এই সিস্টেম। আমি আসলে জানি এটার সায়েন্সটা কি, যে কারণ এই জায়গা থেকে মানে কি বলবো, ক্লিনলিনেসের বিষয়টা তো আসলে সায়েন্টিফিক্যালি এটা মানে পজিটিভ হওয়ারই কথা সায়েন্টিফিক্যালিও, বাট আমি জানি না ওরা হয়তো এটাকে যে পরিমাণ কস্ট যাবে সেটার সাথে হয়তো কিভাবে ওরা মিনিমাইজ করেছে, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো। বাট এই দুটো ছিল একটু আমার কাছে ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, আনকমফোর্টেবল বলতে পারি সহজ করে যদি বলি। আর মানে বাদ বাকি সব কিছুই ছিল ভাই খুবই ভালো লাগার এক্সপিরিয়েন্স আর কি, স্পেশালি হর্ন না শোনার এক্সপিরিয়েন্সটা ছিল ভাই ফ্যান্টাস্টিক। এমন অসংখ্য অভিজ্ঞতার মাঝে আমরা হারাই যেখানে হর্ন থাকে না, যেখানে হয়তো নামাজ পড়ার কোনো শব্দ আজান শুনতে পাই না, যেখানে হয়তো যে যেটা বলা হয়েছিল মাত্র তৌকির ভাই বলেছিলেন যে ওয়াশরুমের যে বিষয়টা, কিছু কমফোর্টেবল কিছু আনকমফোর্টেবল বিষয়টা অবশ্যই থাকবে। সেই জন্য বলা হয় ঘর থেকে দুপা ফেরোলেই হয়তো আমরা বুঝতে পারি পৃথিবীটা আসলে কত সুন্দর। পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। The Travel Show. Let's go. The rhythm of journey. লাইফ ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন, যে কথাটা সবসময় বলি এবং ইন ফিউচারে বলতে থাকবো আজীবন, সব সময়ের জন্য। সুপ্রিয় শ্রোতা, যে যেখানে দেখছেন এবং শুনছেন, সোমবারের রাত বিশেষ আয়োজন রাত 9টায় একেবারে লেটস গো। আমরা সবসময় কথা বলি নতুন বিষয় নিয়ে, নতুন মানুষ নিয়ে, নতুন মানুষের এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের জানাবার চেষ্টা করি কেমন কেটেছে, কেমন যাচ্ছে আপনার যাপিত জীবন এবং ঘোরাঘুরিটা কতটা ইম্পর্টেন্ট সেটাই উঠে আসে ঢাকা এফএমের এই বিশেষ শোতে। আজকে আমরা গত পর্বে বলেছিলাম তৌকির ভাই সাংঘাই নিয়ে যে চমৎকার করে এক্সপ্লেন করেছেন, সেই সিটি সম্পর্কে অনেকেই খুব মন্তব্য করছেন এবং জানাচ্ছেন ভালো লেগেছে আপনাদের এই শোটা। সো আজকে একইভাবে কিন্তু তৌকির ভাইকে আবারও আমন্ত্রণ করা হয়েছে। আমি ওয়েলকাম করছি তৌকির ভাইকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার শোর কানেক্টিভিটি আসলে আমার অডিয়েন্স খুব কানেক্ট করেছে, যত চমৎকারভাবে বলেছেন সবাই আসলে মুগ্ধ হয়ে শুনেছে। সাংঘাইয়ের গল্পের সাথে সাথে কিন্তু আমরা আজকে প্রকৃতির মাঝে হারাবো, যে গল্পটা বারবার বলছি, সমুদ্র তীরবর্তী একটা শহর এত চমৎকার করে সাজানো, যেটা প্রকৃতির, আমি বলতে পারি যে সহজ করে বলি, হাজার হাজার মানুষ কিন্তু ওখানে সেই প্রকৃতির নিঃশ্বাস এবং সেই মানুষের সাথে মেশার জন্য কিন্তু ঘুরে যান। তো সেই শহর নিয়ে কথা বলবো, আপনার মুখ থেকে শুনতে চাই। ধন্যবাদ ভাই। আমরা কথা বলবো আজকে শিয়ামান নিয়ে। শিয়ামান হচ্ছে ফুজিয়ান স্টেটের একটা সিটি। এক্স্যাক্টলি। আসলে চায়না নিয়ে তো সবসময় মনে হয় যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন, অটোমেশন অ্যান্ড সো মেনি থিংস, কিন্তু চায়নার মধ্যেও যে আসলে প্রকৃতির মধ্যে হারানো যেতে পারে, এটা আসলে শিয়ামানে গিয়ে আমার কাছে এটা ফিল হয়েছে। তো সাংহাই থেকে শিয়ামান গিয়েছি কিভাবে গেলাম হচ্ছে হাই স্পিড ট্রেনে। তো এটা ছিল অন্য একটা এক্সপ্লোরেশনের জায়গা। ফ্লাইটে গেলে যাওয়া যেত, খুব সহজে আমরা পৌঁছে যেতাম, কিন্তু মনে হলো যে না, একটু ডিফারেন্ট এক্সপেরিয়েন্স হোক। কস্টিং অনেকটা সিমিলার, এয়ারে আরেকটু বেশি ছিল, বাট সময়টা এখানে একটু বেশি লেগেছে, অ্যারাউন্ড 8 আওয়ার্সের মতো হাই স্পিড ট্রেনে। তো ওদের এই হাই স্পিড ট্রেনের যে স্টেশন, এটা ভাই ছিল ফ্যান্টাস্টিক। আমরা ওই ট্যাক্সি নিলাম গ্র্যান্ড মার্কিউর হোটেল থেকে সাংহাই, দেন আমরা চলে গেলাম হাই স্পিড ট্রেনের যে স্টেশন। ভাই বিশ্বাস করেন ওখানকার ওদের যে সিস্টেম, নো লেস দেন অ্যান এয়ারপোর্ট। ওয়াও, এত সুন্দর হবে। তা ওখানে হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক। তো যেটা একটু অনেকের কাছে পেইন লাগতে পারে সেটা হচ্ছে ও এত বসিয়ে রাখছে, অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে, এত বেশি মানে ওভার সিকিউরিটি প্র্যাকটিস করতেছে, মনে হবে যে ভাই একটা ট্রেনে ওঠার জন্য এত করা লাগে নাকি। বাট আমার কাছে জিনিসটা ভাই নেগেটিভ লাগে নাই, কারণ ওদের যে স্ট্যান্ডার্ড অফ মেইনটেইনিং ফ্যান্টাস্টিক। আর আমার কাছে মনে হচ্ছে সব কিছুই যেন আমার কাছে ভালো লাগতেছে এমন আর কি। তো ওখান থেকে আমরা গেলাম একদম জাস্ট টাইমে, সম্ভবত টাইমটা ছিল। সাংহাই থেকে ডিসটেন্স কত ছিল শিয়ামানের? মোটামুটি 250 কিলোমিটার ছিল এভারেজ স্পিড ওকে অফ দ্য ট্রেন, আর যেতে লেগেছে অ্যারাউন্ড 8 আওয়ার্স। সো বুঝতেই পারছেন, ওকে, প্রায় মোর দেন 1000 কিলোমিটার বা আরও বেশি। সো কয়েকটা স্টেশনে অবশ্য থেমেছে, বাট মানে খুব একটা সময় আসলে নেয়নি। তো যখন আমরা উঠলাম ট্রেনটা দেখেই তো অনেক ভালো লাগলো, সিটগুলো ফ্যান্টাস্টিক। ভিতরে গিয়ে আমি জাস্ট তাকাচ্ছিলাম, প্রতিটা যে কম্পার্টমেন্ট তার উপরে স্ক্রিন দেওয়া, স্ক্রিনে একটু পর অ্যানাউন্সমেন্ট আসতেছে চাইনিজে, এবং ওখানে স্পিডটাও রেগুলার বেসিসে হচ্ছে মানে ভিজুয়ালাইজ করা যাচ্ছে আর কি। তো আমি দেখছিলাম, এবং ম্যাক্সিমাম স্পিড ছিল 302 কিলোমিটার পার আওয়ার, এবং মনে হয় মিনিমাম স্পিড ছিল হচ্ছে 200-র উপরে, 220-এর মতো এরকম। যখন চলছে, যখন থামতেছে তখন তো জিরোই, বাট হচ্ছে অন অ্যান এভারেজ
আর খুবই এত স্পিডে চলতেছে, তারপরে ফিলিং ওয়াজ রিয়েলি গুড, কোনো আনকমফোর্টেবল ফিল হচ্ছিল না, নাথিং। বাট যখনই হচ্ছে ওই পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছিল, এটা কিন্তু হচ্ছে ওদের যে লাইনগুলো করা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল মনে হবে, ওইটার উপর দিয়ে যাচ্ছে, পাহাড়ের ভিতর দিয়ে ঢুকতেছে, তখন আর কি একটু মানে একটু প্রেশার ফিল হচ্ছিল আর কি, যে পাহাড়ের ভিতর যতবার ঢুকতেছে। এছাড়া আর কোনো আনকমফোর্টেবল ফিলিং ছিল না। তো আমরা যখন শিয়ামানে গেলাম, এর মাঝখানে যে জার্নিতে ভিউগুলো ভাই অ্যামেজিং। তো এখান থেকে আমি একটা জিনিস খুব ভালোভাবে অবজার্ভ করেছি, সেটা হচ্ছে একেবারে প্রত্যন্ত গ্রামেও চাইনিজদের যে প্ল্যানিং, মানে আরবান প্ল্যানিং ফ্যান্টাস্টিকভাবে তারা করছে। কীরকম? আমি দেখতেছি যে এখানে একেবারে প্রত্যন্ত মাঠ, হয়তো চাষাবাদ করা আছে, আশেপাশে কোনো বাড়ি নাই, কিছু নাই, কিন্তু হাইওয়ে হয়ে আছে। সো যেটা হচ্ছে কি, মানে কিছুটা আমাদের পূর্বাচল যে প্ল্যান্ট সিটি হচ্ছে, এখানে কিছুটা দেখা যায় যে আপনি দেখবেন রাস্তাগুলো অনেক আগেই করা হয়ে গেছে, তারপরে হচ্ছে এখানে আরবানাইজেশন হবে। তো ওরা এই জিনিসটা দারুণভাবে মেনটেন করছে। আমি দেখছিলাম যে এই এখানেও ভাই আমার ওই যে কর্নার মানে উইন্ডো সিট পড়ে গেছে লাকিলি। তো আমি দেখছিলাম অ্যান্ড হচ্ছে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, মুগ্ধ হয়ে জাস্ট আমি দেখতেছি যে এত স্পিডে একটা ট্রেন চলতেছে, আশপাশ দিয়ে ভিউগুলো দেখছি, খুবই ভালো লাগছে। মানে একেবারে ইভেন অনেক জায়গাতে এলিভেটেড এক্সপ্রেসওয়েও করা আছে, বাট আশেপাশে কোনো এখনও বাড়িঘর হয় নাই। তো বুঝতেই পারতেছেন কত প্ল্যান্ড হইতে তারা তাদের একটা মানে সিটি প্ল্যানিং করে, আরবানাইজেশন করছে। তো শিয়ামানে যখন পৌঁছালাম তখন এটা একটা মানে অন্যরকম এক্সপিরিয়েন্স। রাত হয়ে গেছে, রাত প্রায়। এর আগে একটু কথা জানতে চাচ্ছিলাম ভাইয়া, সেটা হচ্ছে শিয়ামান যখন পৌঁছেছিলেন তখন ওয়েদারটা কেমন ছিল? এটা কোল্ড ছিল নাকি জাস্ট নরমাল নাতিশীতোষ্ণ বলতে পারি? হ্যাঁ, খুবই কমফোর্টেবল ওয়েদার। এটা খুব মানে আমাদের মানে কোনো শীতের কাপড়ও লাগছে না, আবার হচ্ছে গরমও লাগতেছে। বেসিক্যালি আমরা যেটা দেখি সমুদ্র তীরবর্তী এরিয়াতে এই যে কমফোর্টেবল ওয়েদার ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট, মানে এটা পাওয়াটা টাফ, কারণ প্রচন্ড গরম থাকে এত প্রচন্ড ঠান্ডা থাকে। রাইট। সো এটা খুবই কমফোর্টেবল ছিল। এরপর যখন নামলাম তখন রাত হয়ে গেছে ভাই, প্রায় বেজে গেছে রাত 11টা। তো আমরা এখন খাবো, ক্ষুধা লেগে গেছে। এখন আমরা যে হোটেলে উঠলাম এটার নাম ছিল আটুর। তো এটাকে আমরা ফান করে এটার নাম দিয়েছিলাম আতাউর। ওকে। উই ইউজ টু কল আতাউর। ওকে। সো আমরা ফান করেছিলাম, আতাউরে উঠলাম। তো ওখানে গিয়ে আমরা যে ডিনার করব, ওদের তো অলরেডি সব কিছু প্যাকড, কোনো ফ্যাসিলিটি নাই। তো আমরা বেরোয় গেলাম, বেরোয় হাঁটতে দেখলাম একটা KFC। তো দেখলাম যে ওরা মানে ভিতরে কিছু মানুষ আসছে, ঢুকলাম, গিয়ে বললাম যে ভাই উই আর হাংরি, কিছু প্লিজ সার্ভ আস সামথিং। ভাই বিশ্বাস করেন ওরা করতেই পারলো না, বিকজ মানে ওদের ক্লোজ মিন্স ক্লোজ। দে অ্যাপোলোজাইজড নাম্বার অফ টাইমস যে ওরা আমাদেরকে সার্ভ করতে পারলো না। মানে জিনিসটা মানে কেমন যেন খুব মানে অন্যরকম ফিল হলো আর কি। তো আমরা ওখান থেকে বের হয়ে আরেকটু সামনে গেলাম, দেখলাম যে বেশ কিছু ফুড কার্ট, এগুলো আবার সারা রাত চলে। সো মানে হোল নাইট। দেন আমরা একটু এগিয়ে গেলাম, তারপরে একটা খাবার মানে এক্সপ্লোর করার জন্য মেনু কার্ডটা নিলাম, নিয়ে হচ্ছে প্রাইস এবং হচ্ছে ভিজুয়ালাইজেশন সব কিছু মিলে হচ্ছে আমরা একজন এক একটা আইটেম অর্ডার করলাম। তো ওখানে আবার যে আইটেমটা দেখে মনে হলো যে এটার টেস্টটা এরকম হতে পারে, এটা ভেবে অর্ডার করলাম। ভাই নেওয়ার পরে দেখলাম যে এটা তো একটু অন্যরকম, মানে অ্যাকসেপ্টেশন বিট করে নাই না। এই জায়গাটাতে এই একটা নেগেটিভ মানে ফিল আসছে খাবারের প্রতি। বাট মানে সাংহাই থেকে এই যে এই প্লেসটাতে হচ্ছে যে আপনার খাবারের আসলে তৃপ্তিটা সেরকম হয়ে ওঠেনি প্রথম এক্সপেরিয়েন্সটা। মানে লেটার ইট ওয়াজ ডিফারেন্ট এগেইন। কারণ হচ্ছে পরের দিন এখানে আমরা যে হোটেল, প্রথমে তো আটুরে উঠলাম আমরা, বাট এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ওরকম ছিল না। প্লাস হচ্ছে আমরা চাচ্ছিলাম আরেকটু সি সাইডে থাকার জন্য, সি ভিউ আর কি। তো এটা থেকে একটু ডিস্টেন্স ছিল আর কি। দেন আমরা পরের দিন ওখানে জাস্ট আমরা একটা নাইট স্টে করে পরের দিন আমরা চলে গেলাম হচ্ছে রেনেসা যে চেইন হোটেলগুলো আছে ওখানে, দ্য ইলামেন্ট, এই একটা হোটেলে গেলাম। তো দ্যাট ওয়াজ ভেরি গুড ওয়ান, 5-স্টার হোটেল। দেন আমরা ওখানে গেলাম। এখানেও ভাই যে ভিউটা, সাংহাইতে দ্য গ্র্যান্ড মার্কিউরে যে ভিউ ছিল, ওটা ছিল কি একদম সিটি ভিউ। এইটা ভাই এখান থেকে আমার হোটেল থেকে যে ভিউটা ছিল এটাও সি ভিউ ছিল। আবার কয়েকটা রুম ছিল মানে হিল ভিউ, বাট মাই ওয়ান ওয়াজ সি ভিউ। লাকি ওয়ান, মানে উইন্ডো সিট পাওয়া এবং চমৎকার ভিউ দেখার রুম থেকে অ্যাগেন এখানে এসে সেই একই প্লেস একই বিষয় পাওয়া, আলহামদুলিল্লাহ। সো ইট ওয়াজ গ্রেট। তো ভিউটা দেখেই মানে পরের দিন এখানে তো রাত হয়ে গেছে যখন উঠলাম আমরা, এটাও হচ্ছে নাইট ছিল। তো সকালবেলা উঠে যখন এই ভিউটা দেখলাম, অ্যামেজিং ভাই, মনে হচ্ছে এখানেই বসে থাকে, আর কই যাব। কতদিন ছিলেন ওখানে? আমরা হচ্ছে শিয়ামানে ছিলাম 2 নাইটস। শিয়ামানে 2 নাইটস। হোয়াট ডু ইউ থিংক যে শিয়ামানে বিশেষ 2 নাইট বলতে কি আটুরে এক রাত, আর হচ্ছে আতাউরে ছিলাম এক রাত, আর হচ্ছে এই যে ইলামেন্টে ছিলাম হচ্ছে 2 রাত। সো ইট ওয়াজ ইনাফ। তো আমাদের এই শিয়ামানে আসার আরেকটা পারপাস ছিল, যেহেতু অ্যাজ এ আরএমজি প্রফেশনাল আমাদের এখানে একটা অটোমেটেড ফ্যাক্টরি ভিজিট ছিল। যেটা হচ্ছে শিয়ামান আমাদের এই হোটেল এরিয়া থেকে
মানে আরেকটু সিটির মধ্যে। সো আরেকটু যদি আমি অ্যাড করি ভাই, শিয়ামানটা হচ্ছে কি ওদের একটা পোর্ট সিটির মতো। তো এখানে হচ্ছে ওদের যত প্রোডাকশন বা এই বিষয়গুলো, ইভেন ইলেকট্রনিক্স অর আরএমজি, এই প্রোডাকশনগুলো ওরা এখানে করে খুব ইজিলি হচ্ছে ওরা এক্সপোর্ট করতে পারে আর কি। সো ইটস আ পোর্ট সিটি। এবং এটা হচ্ছে ভাই ইটস মানে অ্যানাদার মানে রিমার্কেবল থিং হচ্ছে এটা একেবারে তাইওয়ানের কাছে, মানে এখানে দাঁড়িয়ে 15-16 কিলোমিটার তাইওয়ানের বর্ডার দেখা যায়, তাইওয়ান দেখা যায় এরকম আর কি। সো এটা ইস্ট চায়না সি এর একেবারে মানে লাস্ট প্রান্ত বলা যায় ওই সাইডটাতে। সো এটা ওই তাইওয়ানের সাথেও খুব ক্লোজলি কানেক্টেড। তো এখানকার ওই এক্সপিরিয়েন্সটা, ভিউগুলো ভাই ফ্যান্টাস্টিক। পরের দিন আমরা একটু ফ্রি ছিলাম, মানে ওই ফ্যাক্টরি ভিজিটটা করে আসলাম। ফ্যাক্টরি ভিজিটটাও ছিল ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, অটোমেশন যা করার ভাই, লিটারেলি আমরা বাংলাদেশে যেই ফ্যাক্টরি আমরা রান করতেছি উইথ 25 পিপল, তারা ওখানে করতেছে উইথ 5 পিপল। ওয়াও, বিকজ অফ অটোমেশন কভার করছে অটোমেশন এন্ড এভরিথিং। এবং হচ্ছে এআই রিলেটেড যে ওদের অ্যাক্টিভিটিগুলো সব কিছু, ট্রান্সপোর্টেশন এন্ড এভরিথিং খুব সুন্দরভাবে তারা করছে। তো শিয়ামানটা ভাই আবার একটু ডিফারেন্ট। মানে এখানে গিয়ে কিছু শো আমরা এরকমভাবে দেখি, ওদের মানে পুলিশ ওদের কিছু মানে রোবটকে ট্রেন করছে, দ্য রোবোটিক ডগস অ্যান্ড এভরিথিং। সো আমরা পরের দিন বিকেলে যখন বের হলাম টু এক্সপ্লোর, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। আর এখানে ভাই ওই যে হিউম্যান রিলেটেড যে এক্সপিরিয়েন্সটা, এটা মাইন্ড ব্লোয়িং ছিল। আমরা হচ্ছে ওখানে কিছু স্ট্রিট ফুড ট্রাই করছিলাম। তো ওখানে একটা খাবার, অনেকটা দোসা টাইপের একটা কিছু, সেটার মধ্যে ডিম দিয়ে মানে ইয়ে করে রোল করে, মানে ফেমাস ইন সাউথ ইন্ডিয়া, রাইট। তো এটা যখন মানে খাওয়ার পরে এত ভাল লাগলো, মানে আ ফিমেল, শি ইজ অ্যাকচুয়ালি আ মাদার অ্যান্ড শি ইজ হ্যাভিং আ ডটার সিটিং ইন দ্য ফুড কার্ট। তো তার মেয়ে হচ্ছে এরকম একটু খেলছে কিছু দিয়ে বাই করে, বাট খুবই ডোসাইল মনে হলো। তো আমরা যখন নিলাম প্রথমটাকে অনেক ভাল লাগছে, আবার এটা অর্ডার করলাম। তো নিলাম, তো নেওয়ার পরে আমরা হচ্ছে খুব মানে ঘুরতেছি, আশপাশ দিয়ে ঘুরতেছি, আমি এবং আমার সাথে আরেকজন আমার কলিগ ছিলেন। তো আমরা গল্প করতেছি, বলতেছি কথাবার্তা। তো ওখানেই হচ্ছে আরেকজন চাইনিজের সাথে দেখা হলো। তো সে আবার একটু ইংলিশ পারে। তো তাকে বললাম যে ভাই আমরা তো এখানে আসছি ফর ওয়ান ডে, তো এখন হচ্ছে কোথায় ঘোরা যায়। তো সে কি করলো ভাই, লিটারেলি সে বলে দিল কোথায় যেতে হবে, এবং তার কাছে একটা টিকিট ছিল, সে আমাদেরকে দিয়ে দিল যে ইউ ক্যান গো দেয়ার। সি হাউ কাইন্ড দে আর, অ্যামেজিং জাস্ট। ওরা এত বেশি মানে আমাদেরকে মানে সুন্দরভাবে ডিল করছিল। মেবি, বাট হচ্ছে এটা খুব ভালো লাগা ছিল। দেন আমরা ওই খাবারটা শেষ করার পরে তাকে তো ইউয়ানে পে করলামই, তারপর হচ্ছে আমাদের কাছে কিছু কয়েন ছিল। তো কয়েনগুলো যে বাচ্চা মেয়েটা ওকে দিলাম, তো সে নিবে না। তো তার মাও হচ্ছে এখানে খুব মানে শি ওয়াজ অলসো এনজয়িং। তো সে বললো যে ওকে ইউ ক্যান টেক। তো সে যখন নিল, নেওয়ার পরে বলার পরেই সে নিল। নেওয়ার পরে সে ওখানে বসে আছে। তো মা বলে যে মানে থ্যাঙ্কস দাও, এরকম কিছু একটা। তো সে হচ্ছে এত সুন্দর করে ভাই আমাদেরকে থ্যাঙ্কস দিল, এবং সে হাতে লাভ দেখালো, সে এইভাবে করে হচ্ছে লাভ, মানে ইট ওয়াজ ইমপ্রেসিভ মাশাআল্লাহ। মানে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যাই না কেন, এই পর্যন্ত প্রায় 26টা দেশের শো এখানে হয়েছে, মানে যারা এক্সপ্লোর করেছেন তারা বলেছেন। সো আই এম দ্য ওয়ান, যেটা আমার জন্য খুব মানে আই এম লাকি এনাফ যে আমার অপোজিটে সুশান্ত দাও আছেন, যে উনি হচ্ছে এই জিনিসগুলো আমরা শোনার পর যেটা হয় না এক্সপিরিয়েন্স হয়ে যায়। রাইট, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, যে একটা পার্ট, একটা এরিয়া, একটা দেশের মধ্যে এত ডিফারেন্ট ইস্যু থাকতে পারে। দিস ইজ দ্য রিয়েল এক্সাম্পল। এক্স্যাক্টলি, whenever you explore you will understand. ভাই আমি জাস্ট ছোট করে আরেক কয়েকটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। সেটা হচ্ছে মানে এখানকার মানুষগুলো তো মানে অ্যামেজিং এক্সপিরিয়েন্সেস, আই হ্যাভ অলরেডি সেইড। আরেকটা কি, ওদের যে মেইনটেইনিং এটা কিন্তু একটা সি সাইড, মানে চায়নার অনেকটা সাইডে। তারপরও ওদের যে সিটি স্ট্রাকচার, ওদের যে রোডস অ্যান্ড কানেক্টিভিটি, প্লাস হচ্ছে কি এই যে গাড়ি ঘোড়ার সিগন্যালস অ্যান্ড এভরিথিং মেইনটেইনিং, কোনো জায়গায় কোনো গ্যাপ নাই। ইভেন ভাই আমি ওখানে একটা পাবলিক টয়লেট এক্সপিরিয়েন্স করলাম, মানে ভিতরে লিটারালি সো ক্লিন, লাইক মাই হাউস টয়লেট, মানে আই শুড সে, মানে একটা পাবলিক টয়লেট যে এতটা ক্লিন হতে পারে, মানে আই কুড নট দায়িত্বের জায়গাটা, ওনারশিপটা ক্রিয়েট হয় যখন হচ্ছে আমি অ্যাজ এ পাবলিক হিসেবে সেটা ইউজ করছি, সেটা ফিল করছি, ইয়েস দিস ইজ মাই হোম অলসো। আরেকটা ভাই ওদের একটা সুন্দর একটা ট্রান্সপোর্টেশন মিডিয়াম আছে, সেটা হচ্ছে একটা ইলেকট্রিক বাইকের মতো ছোট করে, মানে খুব ছোট। ওখানে অনেক সময় আমি দেখেছি মা বসে ড্রাইভ করছে, পিছনে ছোট বাচ্চা এমন ভাবে জড়িয়ে ধরে আছে, ইট ফিলস রিয়েলি কিউট, মানে বেল্টের মতো করে। রাইট। তো ওরা ভাই ধরেন আমি ফুটপাথ দিয়ে হাঁটছি, ওদের এই বাইকগুলো ফুটপাথ দিয়েও যেতে পারে, বাট ওই যে বললাম না কোনো হর্ন শুনি নাই পুরো 7 দিনে। ওরা ওখানে ইভেন আপনাকে সিগন্যালও দিবে না। সাপোজ আমরা 3 জন হাঁটছি পুরো রাস্তাটা অকুপাই করে, সে আমার পিছনে আছে, মানে হি অর শি উইল কিপ গোয়িং উইথ দ্য পেস, আই এম অ্যাকচুয়ালি ফরওয়ার্ডিং। হর্ন দিবে না। আমি যদি মনে করি যে না তাকে ছেড়ে দেওয়া উচিত, আমি সাইড দিয়ে তাকে ছেড়ে দিব, হি অর শি উইল মুভ, বাট নো হর্ন।
সো নাইসলি দে মেইনটেন অল দিস থিংস। আসলে এটা আমার কাছে মনে হয় ওদের যে সিস্টেমটা, এডুকেশনাল সিস্টেম বলেন বা একটা বাচ্চাকে গ্রুমিং আপ করার যে সিস্টেমটা, ওখান থেকেই তারা এই জিনিসগুলো শিখে। হিউম্যান বিহেভিয়ার থেকে হয়, বিহেভিয়ার থেকে। আমার জেনারেশন যেটা করছে, আপনি আমাকে একটা জিনিস শিখাচ্ছেন, দিন শেষে কিন্তু আমি 10 জনকে ইনফ্লুয়েন্স করবো। এক্স্যাক্টলি। এবং সেটা আমি যখন করবো তখন আমার ভিতরে কাজ করবে যে আমার ভাই এটা করেনি কিংবা আমার ফ্যামিলি এটা করেনি, ওয়াই হ্যাভ টু ডু দিস। ভাই আমি আর দুটো এক্সপিরিয়েন্স শেয়ার করবো ওখানে। এই যে আমার যে কলিগ, উনি একটা ল্যাপটপ পারচেস করবেন ফর হিজ সিস্টার। তো আমরা যে একদম ফার্স্ট একটা এইচপির একটা আউটলেট দেখলাম, ওখানে গেলাম। তো ওখানে যার সাথে আমাদের কথা হলো, হি ইজ 21 year old গাই, ওকে, ভার্সিটি 3rd ইয়ারে আছে এমন কিছু। তো সে এত সুন্দর করে আমাদেরকে ট্রিট করলো এবং প্রাইজিংগুলো দিল সব কিছু মিলে। তো আমরা যখন পারচেস শেষ হয়ে গেল, সে আমাদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্য একদম মানে রোডে চলে আসছে, আমাদেরকে ট্যাক্সি করে রেডি করে দিয়ে তুলে দিয়ে তারপরে সে বিদায় নিল। খুবই ভালো লাগছে এটা। আরেকটা হচ্ছে ভাই শিয়া মানে আমরা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব, তো আমরা ওয়েট করছি, দু একজনকে জিজ্ঞেস করছি যে এই মলটা কোথায় আছে, ম্যাপে দেখিয়ে বা ইয়ে করে। তো ওখানে একজন ফিমেল ছিলেন, তো উনি বললেন যে আপনারা ওখানে যাবেন। ওকে, সে আমাদেরকে ফার্স্টে ডিরেকশন দিল যে এখান থেকে আর 2 রোড সামনে গিয়ে, মানে শি অলসো নোজ লিটল বিট অফ ইংলিশ, গুড ইংলিশ। তো সে তারপর বললো কি ওকে, ইফ ইউ হ্যাভ টাইম প্লিজ ওয়েট ফর 5 minutes, আই উইল হ্যাভ মাই ভেহিকেল, আই ক্যান ড্রপ ইউ দেয়ার। ভাই ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। তো যাওয়ার পরে আমরা ওখানে নামলাম, নেমে তার হাজবেন্ডই গাড়ি নিয়ে আসছে। ইভেন সে একটা মোড় সে না নিলে, সে আমাদেরকে যদি একটা জায়গায় ছেড়ে দেয়, সে খুব সহজে তার জায়গায় চলে যেতে পারে, বাট সে এটাও করে নাই। সে ওখানে 10 মিনিট সিগনালে থাকলো, আমাদেরকে নামিয়ে দিয়ে ইউটার্ন নিয়ে এসে তারপরে সে তার বাড়িতে গেল আর কি। তো আমরা মানে এত ভালো লাগছে, নামার পরে আমরা সেলফি নিলাম। দে আর সো কর্ডিয়াল অ্যাকচুয়ালি। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা যখন দেখি না হসপিটালিটি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি আপনাকে আমি কীভাবে ট্রিট করছি, দ্যাট উইল বি দ্য থিং। যে আমি যে রিপ্রেজেন্ট করছি এটাকে তা কিন্তু না, আপনি কিন্তু এটা প্রতিষ্ঠানটাকে মনে রাখবেন, আপনি একটা দেশটাকে মনে রাখবেন। ইয়েস, আমি এখানে এইভাবে ট্রিট হয়েছে। এক্স্যাক্টলি। আমাদের দেশে যেটা হয়, অধিকাংশ যখন ফরেনার ঘুরতে আসে, আই গেস ইউ হ্যাভ নোটিস দ্যাট দেয়ার ইজ লটস অফ নিউজ যেখানে আসে যে খুব বাজেভাবে মিসট্রিট হয়, মানে তাকে নিয়ে বিভিন্ন রকম ভাবে মিসট্রিটেড হয়। সো লাস্ট কোশ্চেনে যাব, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সেটা হচ্ছে যে ওইখানকার মানুষ এবং ওইখানকার যে 2 দিন ছিলেন, ওখানকার কস্ট কেমন, মানে খরচ কেমন? ওই যদি আপনি ওই সিটি সম্পর্কে কেউ যদি ইফ আই এম মানে প্ল্যানিং টু ভিজিট ওভার হিয়ার, রাইট। সো এটা বলবো সাংহাইটা একটু বেশি, কারণ যেহেতু সাংহাইয়ের মেইনটেনেন্স এন্ড এভরিথিং সবকিছু একটু কস্টলি, বাট শিয়া মানে এটা অনেকটাই কম। মানে ওখানকার 5-star হোটেলের কষ্ট দেখা যাচ্ছে যে $60 to $70, ইভেন অন অ্যান এভারেজ উই হ্যাড টু পে $65 and food is all the thing is not much. 3 nights we stayed there, মানে ফুড কস্টও কোয়াইট রিজনেবল। মানে ফুড কস্ট আসলে ওখানে মোটামুটি সবই সিমিলার টাইপের, বাট খুব বেশি না। মানে আমরা এমন কোনো খাবারই খাই নাই যেটা হচ্ছে ধরেন 15 থেকে 20 RMB বেশি হয়েছে। তো এখানে আরেকটা গুড এক্সপিরিয়েন্স বলবো কি, যে ফ্যাক্টরি ভিজিটে যেদিন গেলাম সেদিন আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্টটা ছিল, মানে ওরাই আমাদেরকে নিয়ে গেল একটা হালাল রেস্টুরেন্টে, যেখানে একটা মুসলিম ফ্যামিলি দে আর মেইনটেনিং দ্যাট রেস্টুরেন্ট। মানে ওখানে ভাই চায়নাতে মানে পুরো 7 দিন আমি কোনো আজান শুনি নাই। এটা আমার জন্য একটা খুবই একটা ভেকেন্ট ফিল হচ্ছিল। তো ওখানে যাওয়ার পরে ভাই সালাম শুনলাম, দেন আমরা সালাম দিলাম, তারপর হচ্ছে মাশাআল্লাহ বিসমিল্লাহ শুনলাম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মসজিদ দেখি নাই ভাই, হোটেলে নামাজ পড়তে হয়েছে। রাইট, হোটেলেই অনেক কষ্ট, মানে আজান না দিলে তো আসলে কি ওই নামাজের আর্টসটা কিন্তু সেভাবে আসে না এবং আইডেন্টিফাই করা যায় না যে কোথায় নামাজটা হচ্ছে। রাইট, এটা একটা ব্যাপার। আরেকটা ভাই আমার কাছে অ্যাজ এ মুসলিম বলেন বা অ্যাজ এ বাংলাদেশি আমার কাছে একটু খারাপ, মানে একটু অড ফিল হতো যে কোনো ওয়াশরুমে ওদের হচ্ছে কোনো হ্যান্ড পুশ কিংবা হচ্ছে ওই টিস্যু পানি ইউজ, জাস্ট টিস্যু দিয়ে সবকিছু মেইনটেইন করা। তো এটা একটু আমার জন্য ডিফিকাল্ট ছিল। এটা টাফ, এটা ইউএসএ এবং ইউরোপের অধিকাংশতে এই সিস্টেম। আমি আসলে জানি এটার সায়েন্সটা কি, যে কারণ এই জায়গা থেকে মানে কি বলবো, ক্লিনলিনেসের বিষয়টা তো আসলে সায়েন্টিফিক্যালি এটা মানে পজিটিভ হওয়ারই কথা সায়েন্টিফিক্যালিও, বাট আমি জানি না ওরা হয়তো এটাকে যে পরিমাণ কস্ট যাবে সেটার সাথে হয়তো কিভাবে ওরা মিনিমাইজ করেছে, আই অ্যাকচুয়ালি ডোন্ট নো। বাট এই দুটো ছিল একটু আমার কাছে ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, আনকমফোর্টেবল বলতে পারি সহজ করে যদি বলি। আর মানে বাদ বাকি সব কিছুই ছিল ভাই খুবই ভালো লাগার এক্সপিরিয়েন্স আর কি। স্পেশালি হর্ন না শোনার এক্সপিরিয়েন্সটা ছিল ভাই ফ্যান্টাস্টিক। এমন অসংখ্য অভিজ্ঞতার মাঝে আমরা হারাই যেখানে হর্ন থাকে না, যেখানে হয়তো নামাজ পড়ার কোনো শব্দ আজান শুনতে পাই না, যেখানে হয়তো যেটা বলা হয়েছিল মাত্র তৌকির ভাই বলেছিলেন যে ওয়াশরুমের যে বিষয়টা, কিছু কমফোর্টেবল কিছু আনকমফোর্টেবল বিষয়টা অবশ্যই থাকবে। সেই জন্য বলা হয় ঘর থেকে 2 পা ফেরোলেই হয়তো আমরা বুঝতে পারি পৃথিবীটা আসলে কত সুন্দর, কতটা গোছানো। আমার এই দিগন্তে পাড়ি দেওয়ার মাঝে আমরা হারাতে চাই, আমরা নতুন গল্প বলতে চাই, সময়ের মাঝে আমরা আবারও বেঁধে গেছি।
গল্প আরও শুনতে চাই। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। তকিব ভাই দুই সেকেন্ডের জন্য কিছু যদি বলতে চান আমাদের অডিয়েন্সের জন্য এবং আমাদের শো নিয়ে। ভাই অবশ্যই, আমার আসলে চায়নার এক্সপিরিয়েন্সটা ছিল সর্বমোট 7 দিনের। তো এর মধ্যে আসলে যেভাবে টেকনোলজিক্যালি আপডেটেড একটা সিটির এক্সপিরিয়েন্স হয়েছে, একই সাথে আমি নেচারাল যে একটা কানেক্টিভিটির সুযোগটাও পেয়েছি। সো চায়নাতে গিয়ে আসলে দুই ধরনের এক্সপিরিয়েন্সই আসলে ইট ওয়াজ রিমার্কেবল এক্সপিরিয়েন্স ফর মি, এবং এটা শেয়ার করতে পেরেও আসলে খুবই ভালো লাগছে। এবং ওখানকার মানুষজনের প্রতি আমার যে একটা আইডিয়া ছিল সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ইভেন ওদের যে গ্রুমিং আপ, আমি রেস্টুরেন্টে বসে দেখছিলাম যে একজন মা, ছোট একটা বাচ্চা, আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশে এই ছোট বাচ্চাকে তো তুলে খাওয়ানো ছাড়া সে খেতেই পারে না, অথচ নিজে নিজে খাচ্ছে এবং চপস্টিক ইউজ করা সে শিখে যাচ্ছে। সো আসলে চায়নাতে কি এই যে এই স্কুলিং সিস্টেম বলেন বা ওদের গ্রুমিং আপের ব্যাপারটা ফ্যান্টাস্টিক। আর হচ্ছে ওদের, আমার কাছে মনে হয় ওদের ল্যাঙ্গুয়েজটা এমন একটা জিনিস আপনাকে ব্রিলিয়ান্ট করে ফেলবে ভাই। মানে সব কিছু মিলে দ্য চায়না এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি অ্যামেজিং, এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে আরও বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ তকির ভাই, আমরা অনেক বেশি কৃতজ্ঞ আমাদের সময় দেওয়ার জন্য। আর একইভাবে আপনারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার শেষবারের মতো ঠিকানাটা বলে দিচ্ছি, আপনারা কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের শুনতে পাচ্ছেন রেডিওতে, এবং আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/iloveDhaka.fm, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। আপনারা মন্তব্য জানাতে পারেন নেক্সট এপিসোড আমরা কোন বিষয় নিয়ে বলতে পারি, কোন দেশ নিয়ে বলতে পারি, কোন প্লেস নিয়ে বলতে পারি। সো আমরা সেই প্ল্যান নিয়ে আপনাদের সাথে হয়তো নতুন কোনো অভিজ্ঞ মানুষকে আমরা এখানে বসিয়ে হয়তো তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের জন্য উপকৃত হবে। ইয়াস, সে পর্যন্ত ভালো থাকুন। দেখা হবে একেবারে নেক্সট সোমবার রাত 9টায় ঠিক সময়। লেটস গো রিদম অফ ইউর জার্নি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।